হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শাড়ি ট্রিপ বলতে বেগমপুর আর চিকনকারি গ্রাম। তো পেছনেই দুটো গাড়ি আছে, এই দুটো গাড়ি করে আজকে আমরা 32 জন এসেছি। এটা একটা মহিলাদের ট্রাভেল গ্রুপ, উই আর সোলো। তো এই গ্রুপের সাথে আমি আগেও গুপ্তিপাড়া, কালনা এই ট্রিপটা করেছিলাম, ডে ট্রিপটা। তো সেই ভিডিওটাও চ্যানেলে আছে, রিকোয়েস্ট হলেও দেখে নেওয়ার। আর আজকে আমাদের ট্রিপে রয়েছে প্রথমে রয়েছে চিকনকারি গ্রাম, যেটা হচ্ছে বাবনান বাজার, এটা হুগলির অন্তর্গত। তো বাবনান বাজারে প্রথমে আমরা চিকনকারি গ্রাম দেখব, চিকনকারি শিল্প। ওখানে সুতোর কাজ করা শাড়ি, টেবিল ক্লথ, বিছানার চাদর, পিলো কভার, কুর্তি, সালোয়ার সেট সব কিছু ওখানে অ্যাভেলেবেল। তো সেটা দেখব। তারপরে হুগলিতে সিঙ্গুরেই কোনো এসি রেস্টুরেন্টে আমরা সবাই মিলে লাঞ্চ করব। আর তারপরে আমরা আবার যাব বেগমপুরি তাঁতের শাড়ি দেখতে। তো এই হচ্ছে আজকে ডে ট্রিপ। আর প্রথমেই ফুল ডে প্ল্যানটা বলে দিলাম, যাতে সেই অ্যাকর্ডিং আপনারাও প্ল্যান করতে পারেন। আর যদি এই লেডিস ট্রাভেল গ্রুপটা জয়েন করতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো। শাড়ি নিয়ে আর নতুন করে কি বলবো, তবে পশ্চিমবঙ্গের তাঁত শাড়ি একটি প্রতীকী বস্ত্র, যা আমাদের এই রাজ্যের সমৃদ্ধ ঐতিহ্য এবং জটিল কারুশিল্পের প্রতীক। এই তাঁতের শাড়ি বাঙালি নারীদের পোশাকের একটি প্রধান উপাদান এবং তাদের সাংস্কৃতিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা উই আর সোলোর কয়েকজন মিলে বেরিয়ে পড়েছিলাম সেই সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে। এবং এখানে শুধু যে আমরা শাড়ি কেনাকাটা করেছি তাই নয়, একটি তাঁতের শাড়ি তৈরি করতে কত মানুষের, কত ঘন্টার, কত দিনের পরিশ্রম তার পেছনে লুকিয়ে আছে সেটাও কিন্তু আমরা উন্মোচন করতে পেরেছি। তো আসুন এই ভিডিওটাতে শুধুই যে শাড়ি শপিং দেখবেন তা নয়, একটা শাড়ি তৈরির পেছনে যে কি বলবো, মানে অসামান্য দক্ষতা এবং পরিশ্রম, তারও কিছু কিছু ছবি কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। সকালবেলা আমাদের দুটো মিটিং পয়েন্ট ছিল, একটা রুবি, একটা এসপ্ল্যানেডের মোড়। তো যার যেটা সুবিধা সে সেখানে এসে মিট করলাম। এবং আমাদের জন্য দুটো গাড়ি তো আগে থেকেই ঠিক করা ছিল, তো সে গাড়িতে আমরা উঠে পড়লাম। বেশ কিছু জনকে আগে থেকে চিনতাম, বেশ কিছু জনকে এই ট্রিপে চিনলাম, আরও ভালোভাবে চিনব। তো এইভাবেই কত নতুন জনের সাথে আলাপ হয়ে যাবে, তাই না? বাসে উঠতেই কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে গেলাম একদম গরম গরম ব্রেকফাস্ট আর জল। এবার ব্রেকফাস্টটা একটু বেশি স্পেশাল ছিল, কারণ ওটা হচ্ছে এই উই আর সোলো গ্রুপের যিনি অ্যাডমিন, তার মা নিজে হাতে আমাদের এত জনের জন্য ওটা বানিয়ে এনেছিলেন। ফলে মানে একজনের ভালোবাসা দিয়ে ঘরে বানানো জিনিস, সেটা তো আর 5টা দোকানের খাবারের থেকে অবশ্যই ভালো হবে। ফলে ব্রেকফাস্টটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে প্রচণ্ড সেদিন স্পেশাল হয়ে উঠেছিল এবং সেটা সত্যিই খুব টেস্টি ছিল। তো আমরা ওই বাসে যেতে যেতে প্রত্যেকে পেট ভরে, মন ভরে ওই খাবারটা খেয়ে নিলাম। করবো না তাহলে তো ভিডিও করছি তো। হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে 2-র ওপরে আমরা দাঁড়ালাম টি ব্রেকের জন্য। এটা হচ্ছে হোটেল নিউ হিন্দুস্তান। প্রচুর লোক যাচ্ছি এবারে, প্রায় 50 জন যাচ্ছি। প্রথমে যাব চিকনকারি গ্রাম। প্রথমে আমরা যাচ্ছি চিকনকারি গ্রাম, তারপরে লাঞ্চ করে যাব বেগমপুরে। তো শাড়ি ট্রিপ, হোল টিম দাঁড়িয়েছি আমরা ফর টি ব্রেক। ভিডিও করছি কিন্তু সবাই। नेक्स्ट ट्रिप छत्तीसगढ़।
31 থেকে তো 29-এ বেরিয়ে যাবো। নিলাম সবাইকে ভিডিওতে। চিকনকারি কাজে প্রাথমিকভাবে মূলত সাদা সুতো দিয়ে মসলিন কাপড়ের ওপরে নকশা করা হতো। মুঘল সম্রাটরা এবং পরবর্তীকালে লখনৌয়ে যে আওয়াধি নবাবরা এসেছিলেন তারাই এই চিকনকারির মহান পৃষ্ঠপোষক ছিলেন বলে মনে করা হয়। তারা রাজপরিবার এবং অভিজাত লোকজনদের জন্য এই বিশেষ নকশা করা পোশাক তৈরি করাতেন বিশেষ কারিগরদের দিয়ে। আর আমরা তো জানি যে চিকনকারি বলতেই প্রথমেই মনে আসে লখনৌয়ের কথা। তো লখনৌ হচ্ছে চিকনকারির কেন্দ্রস্থল। তবে এখন ভারতের বিভিন্ন জায়গায় এই চিকনকারির কাজ করা হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গেও কিন্তু একটি ছোট্ট গ্রামে এই চিকনকারির কাজ করা হয়। তবে বলে রাখি, লখনৌই ঘরানায় যে চিকনকারির কাজ হয় তার থেকে এই কাজ কিন্তু অনেকটাই আলাদা। আমরা যখন কিনতে গেলাম তখন দেখলাম যে এটিকে মূলত সুতোর কাজ বলাই ভালো। তবে সেই সুতো বেশ দামি সুতো এবং দামি সিল্কের থানের ওপরে সেই নকশা কিন্তু করা হয়। বাসে প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম হুগলি জেলার অন্তর্গত বাবনান গ্রামে। ওই চিকনকারির দোকানগুলো কিন্তু বাবনান বাজারের একদম কাছে। তবে হ্যাঁ, বড় গাড়ি ওখানে ঢোকা একটু অসুবিধা আছে, কারণ একদম গ্রামের সরু সরু রাস্তা। তো আমাদের ওই এসি গাড়ি দুটো একটা জায়গায় দাঁড় করিয়ে আমরা বেশ কিছুটা রাস্তা সবাই মিলে গুটি গুটি পায়ে হেঁটে গেলাম। আর সব তো মহিলা, জানেনই তো, শাড়ি কেনার একটা অন্যরকম এক্সাইটমেন্ট রয়েছে সবার মধ্যে। আর শুধু শাড়ি নয়, ওখানে ওই সুতোর কাজ করা নানা রকমের জিনিস পাওয়া যায়। ফলে সবার মধ্যেই ওই কেনাকাটা করব ওই আগ্রহটা কাজ করছিল। ফলে ওইটুকু হাঁটতে কিন্তু আমাদের কারোরই কোনো কষ্ট হয়নি। এই হচ্ছে বাবনান বাজার। আমরা ভেতর দিয়ে হেঁটে এলাম, গাড়িটা অনেকটা দূরে রাখতে হয়েছে। এখানে চিকনের কাজ করা সব দোকান রয়েছে। এখানে কি কি পাওয়া যায় আমি ঢুকে দেখে তারপর জানাচ্ছি, কারণ আমিও একদম প্রথমবারই এখানে এলাম। দোকানটা সম্বন্ধে একটু বলুন না। না না, বলুন না, যেটা বললেন আমাকে গল্প করতে করতে, তাই বলুন না। আমাদের মাল সব মানে এখানে ম্যানুফ্যাকচারিং হয়। ম্যানুফ্যাকচারিং হয়ে এখান থেকে বিজনেসম্যানেরা আসেন, এখান থেকে মাল পারচেজ করে আমরা সেটাকে প্যাকিং করে ট্রান্সপোর্টের মাধ্যমে তাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিই। তো আপনাদের কি ক্যাটালগ থাকে, মানে ক্যাটালগ দেখে পছন্দ করে? আমাদের না, আমাদের তো মাল সমস্ত থাকে, এই মাল দেখেই তারা পছন্দ করেন, আবার সেই অনুযায়ী আমাদেরকে অর্ডার করে, সেরকম আমরা বানিয়ে দিই। কলকাতার দোকানগুলোতে যায়, ওরা এসে নিয়ে যায়? কলকাতায় স্ট্যান্ডার্ড দোকানে দিই আমরা, পার্টি সিটির দোকানে দিই। ও স্ট্যান্ডার্ড জায়গায় মাল। কত বছরে পুরনো আপনাদের এটা? তো আমার ঠাকুরদার পিরিয়ড থেকে, ব্রিটিশ পিরিয়ড থেকে। বাবা। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমাদের মাল এখান থেকে আমাদের এলাকার লোকের নিউ মার্কেটে অনেক দোকান আছে, তারা আমাদের থেকে পারচেজ করে নিয়ে যায়, নিয়ে গিয়ে আবার নিউ মার্কেটে বিক্রি করে। বুঝতে পারছি, সেখান থেকে আবার দোকানদাররাও তো নেয় তাহলে? না না, ও কারিগর আছে আপনাদের? তো কারিগর আছে প্রচুর। আমাদের তো সেই মানে আমাদের মাল আসে, আমাদের মাল হয়ে আসে। ধরুন 24 পরগনা বড়াইড়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে মাল হয়ে আসে তৈরি হয়ে। তারপরে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। আচ্ছা, তারপরে ধরুন আমাদের কাজ তৈরি হয় নানা, আমাদের এলাকার মধ্যে কাজ হয়, আরও অন্যান্য জায়গাতেও কাজ হয়। হ্যাঁ, কলাপাউ রেস্টুরেন্ট।
এই আমরা দাঁড়ালাম হুগলির সিঙ্গুরে। এটা হচ্ছে কলা বউ খাওয়ার জায়গাটার নাম। তো আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম এখানে। এটা দেখে আবার ভাববেন না যে সবার কেনাকাটা শেষ হয়ে গেছে আর সবাই এখন রিল্যাক্স করতে বসেছে, এরকম কিন্তু মোটেও নয়। সবে ফার্স্ট হাফ হয়েছে সিনেমার, এখন ইন্টারভেল, এরপর আবার বাকিটা। তো এখানে তো আমরা লাঞ্চ করতে এলাম, এবার যতক্ষণ না খাবার আসছে ততক্ষণ আড্ডা চললো, কে কী কেনাকাটা করেছে সেগুলো একটু আধটু দেখানো চললো। আর হচ্ছে এই গ্রুপের একটা খুব ইউনিক ব্যাপার আছে যে আপনি যখনই গ্রুপের সাথে কোথাও ঘুরতে যাবেন এরা কিন্তু রিটার্ন গিফট দেয়। আর এবারে আমরা পেয়েছিলাম শাড়ির ব্রুচ বা ব্রোচ কি বলে, তো ভীষণ সুন্দর হয়েছিল, প্রত্যেকের জন্য একই রকমের গিফট ছিল, খুব খুব সুন্দর ছিল ব্রোচটা। এই যে আমরা এতজন মিলে কোথায় ব্রেকফাস্ট করব, কোথায় লাঞ্চ করব, এগুলো কিন্তু আগে থেকেই ঠিক হয়ে যায়। মানে আমরা যখনই গ্রুপ ট্যুরটার জন্য রাজি হয়ে যাই তখনই কিন্তু যারা অ্যাডমিন আছেন, গ্রুপ অ্যাডমিন, তারা দায়িত্ব নিয়ে কিন্তু এই কাজগুলো সেরে ফেলেন। এই যে যেখানে আমরা লাঞ্চ করতে এসেছি আমাদের আগে থেকেই জানিয়ে দিতে হয়েছিল যে কে কে ফিশ খাবে, কে চিকেন খাবে, কে ভেজ খাবে, যাতে ওখানে পৌঁছে আর কোনো রকমের দেরি না হয়। তো ওখানে যখন আমরা বসলাম প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক চলে এলো, সুইট লাইম সোডা, আর তারপরে একদম সুন্দর করে লাঞ্চ চলে এলো। ঝরঝরে ভাত, ডাল, আলু পোস্ত, স্যালাড, লেবু, লঙ্কা, যা যা থাকে তাই। আর তার সাথে এবার যে ফিশ খাবে ফিশ, আর যে চিকেন খাবে চিকেন। তো ফিশে কিন্তু সাইজটাও খুব ভালো ছিল, আর চিকেন থালি যারা যারা চিকেন নিয়েছিল তাদেরও এক একটা প্লেটে বেশ ভালো সাইজেরই চিকেন পিস ছিল। ফলে খাওয়া দাওয়া কিন্তু বেশ জমে উঠেছিল। আর যেহেতু এতজন মহিলা, ফলে খাওয়ার সাথে তো গল্প গুজব, ক্যাচর ম্যাচর এগুলো চলেই। তো একদম নিমেষের মধ্যে লাঞ্চটা সারা হয়ে গেল। লাঞ্চ শেষ হতেই একটা দারুণ জিনিস হলো, সেটা হচ্ছে ওই মাসে আমাদের ওই মহিলাদের মধ্যে যাদের যাদের ওই মাসে জন্মদিন তাদের বার্থডে সেলিব্রেশন হলো কেক কেটে এবং তাদেরকে ছোট ছোট গিফট দিয়ে। তো এটা একটা অদ্ভুত আনন্দ দেয় না, যে আমরা এই বয়সে এসেও একে অপরের জন্মদিন সেলিব্রেট করছি, তাকে এতটা স্পেশাল ফিল করাচ্ছি। আমার তো দারুণ লাগে যে আমার জন্মদিনে যদি কেউ আমাকে এইভাবে স্পেশাল ফিল করায়। লাঞ্চ সেরে বার্থডে সেলিব্রেশন সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের যে গন্তব্যস্থল বেগমপুর। বেগমপুরি শাড়ির উৎপত্তি পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি ছোট্ট শহর বেগমপুর থেকে, যা বহু শতাব্দী ধরে সুতি বুননের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বেগমপুরি শাড়ির সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে এর বাতাসযুক্ত বুনন, যা আমাদের এই ভারতের যে গরম আবহাওয়া, গরম জলবায়ু, তার জন্য এই ধরনের শাড়িকে কিন্তু আদর্শ বলে মানা হয়। এই বুননটি ঐতিহ্যবাহী পিঠলুম বা ফ্রেম লুম ব্যবহার করে তৈরি করা হয় এবং এই কৌশলটি জেনারেশনের পর জেনারেশন ধরে এটা আরও আপগ্রেডেড হয়েছে, এক প্রজন্ম পরের প্রজন্মকে শিখিয়েছে এবং সেটাকে আরও পরিমার্জিত করেছে। বেগমপুরি শাড়ির বুনন প্রক্রিয়া কিন্তু বেশ জটিল, যার জন্য
মানে যিনি কারিগর তাকে নির্ভুল হতে হবে এবং প্রচণ্ড রকমের দক্ষ হতে হবে, কারণ প্রতিটি সুতো যথেষ্ট সাবধানতার সাথেই পরস্পরের সাথে সংযুক্ত করা হয় এবং মানে সেই জন্যই প্রত্যেকটি শাড়ি একে অপরের থেকে অনন্য হয়ে ওঠে। টুকটাক শাড়ি শপিং আমরা মহিলারা সারা বছরই করে থাকি, কিন্তু এই দিনটা তাহলে এতটা স্পেশাল কেন হয়ে গেল? এই দিনটা স্পেশাল এই জন্যই হলো যে একটা গোটা দিন আমরা সংসার, কাজ, সন্তান সব কিছুকে সরিয়ে রেখে কিছু মহিলা আমরা অনাবিল আনন্দে ভেসে গেলাম। আমরা নিজেদের পছন্দ মতো কেনাকাটা করলাম, খেলাম, গল্প করলাম, ঘুরলাম, ফিরলাম, সব কিছু ভুলে গিয়ে একটা দিন শুধু নিজেদের নামে আমরা দিলাম। এটাই হচ্ছে এই দিনটার বড় কথা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা একটু যদি সাবস্ক্রাইব করে দেখেন তাহলে আমার বড্ড উপকার হয়। কলকাতা থেকে রামেশ্বরম রোড ট্রিপ সিরিজ শেষ হয়ে গেছে, যদি না দেখে থাকেন রিকোয়েস্ট রইল একবার দেখে নিন।